এখানে আমি পার্শে মাছ ভেজে রেখেছি, আর এখানে কড়াইতে মাছ ভাজার তেল রয়েছে। তেলটা গরম হলে আমি এবার একটু ফোড়ন দেব। এবার আমি রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দেব। আর এখানে আমি বেগুন আর ধনেপাতা একটু কেটে রেখেছি, এটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা। বেগুনগুলো একটু ভাজা হবে, এবার একটু ঢেকে দিলাম। এই জন্য ঢাকনাটা সরিয়ে নিলাম। বেগুনগুলো ভাজা হবে, আর একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। আলু পেঁয়াজ এবার আমি একটু জল দিয়ে দিলাম সামান্য। এবার দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ, একটু 2 চামচের কম ধনের গুঁড়ো, আর দেব হচ্ছে হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ জিরের গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষাবো। ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। মশলাটা আমার একদম কষে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। ওই জন্য আমি এর মধ্যে একটু এবার ঝোল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একটু সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার যতক্ষণ ফোটার দরকার, এবার এটা ফুটবে, তারপরে দেখব যে বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঝোলটা আমার ফুটছে। এবার আমি আরেকটু ধনেপাতা দিয়ে দেবো উপর দিয়ে। এবার গ্যাসটা আমি একটু কমিয়ে দেব, ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখছি। হ্যাঁ, আমার একদম বেগুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। পাবদা মাছ দিয়ে বেগুন ধনেপাতা দিয়ে ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে।